কিয়ামতের আগে বড় বড় 10টা আলামত ঘটবে। এর মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন এই 10টার একটা। ঈসা নবীর আগে যিনি দুনিয়াতে আসবেন তিনি ইমাম মাহদি। বলেন কে? মাহদি। এখন কথা হলো মাহদি কে হবেন? মাহদি মনে করেন আপনাদের মুন্সিগঞ্জের কেউ হঠাৎ দাবি করলো আমি মাহদি। কিছুদিন আগে এক লোক বাংলা ভাষায় বলতেছে কোন রমজানে জানি ওনারে স্বপ্নে দেখাইছে আল্লাহ নাকি বলছে ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আপনারে খেলাফত দিলাম, আপনি মাহদি, আল্লাহ বলছেন। আর ঈদের পরে তিনি স্বপ্নে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বলছে হ্যাঁ তুমি মাহদি। উনিও দাবি করে বলছে আমি মাহদি। কোনো চিপা চুপা থেকে ইমাম মাহদি নিজেরে বলবে না আমি মাহদি, এটা মাথায় রাখবেন। মাহদি কে হবে এই ব্যাপারে হাদিসে আছে। আমার সাথে বাংলা বলেন, বলেন মাহদি তিনি হবেন, বলেন যার সাথে আমাদের নবীর বক্তব্য মিলে যাবে তিনি হবেন মাহদি। সোজা হিসাব। এরা আপনি বলে ফেললেন আমি মাহদি, কিন্তু নবীর বক্তব্য মিলল না, তা আপনি মাহদি হইলেন কেমনে? মাহদি যিনি হবে, খুব মন দিয়ে শোনেন, মাহদি যিনি হবেন তিনি 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবেন। কয় বছর? 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবেন যিনি মাহদি হবেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4083 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন ইয়াকুনু ফি উম্মতি আল মাহদি, নবীজি বলেন আমার উম্মতের মধ্য থেকে মাহদির আত্মপ্রকাশ ঘটবে, আমার উম্মতের মধ্য থেকেই হবেন মাহদি। ইন কুসিরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন, মাহদি দুনিয়ার মধ্যে 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবে। ফাতানআমু ফীহি উম্মতি নি'মাতান লাম ইয়ানআমু মিসলাহা কত্তু, মাহদির সময়ে আমার উম্মত এত প্রাচুর্যের অধিকারী হবে, এত সম্পদের অধিকারী হবে, আমার উম্মত ইতিপূর্বে এত পরিমাণ সম্পদের মালিক কখনো হয় নাই, মাহদির সময়ে যত পরিমাণ সম্পদের মালিক হবে। তো নবীজিরা বলার পর বলেন কি হবে জানো? তুতি উকুলাহা, মাটি তার যত দামি দামি খনিজ পদার্থ আছে মাটি বের করে দিবে মানুষে, নাও 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 এগুলো নিয়ে যাও। ওয়াল মালু ইয়াউমাইযিন কুদুস, নবী বলেন তখন মাল হবে এত পরিমাণ জমা জমা হয়ে পড়ে থাকবে। ফায়াকুমুর রাজুলু ফায়াকুলু ইয়া মাহদি আতিনি, কোন ব্যক্তি দাঁড়াবে, দাঁড়ানোর পর ওই সম্পদের সামনে দাঁড়ায় বলবে ও মাহদি আমারে কিছু দেন। মাহদি বলবে খোঁজ, আপনার যা মন চায় যত পরিমাণ মন চায় নেন, নিতে থাকেন। তাহলে এই হাদিস থেকে বুঝলাম মাহদি যিনি হবেন তিনি 7 বছর বা 9 বছর রাজত্ব করবেন। তার সময় সারা পৃথিবীর মানুষ এত পরিমাণ প্রাচুর্যের অধিকারী হবে যে এত পরিমাণ সম্পদ ইতিপূর্বে এই উম্মত কখনো লাভ করে নাই। এ হলো একটা। দ্বিতীয়, মাহদি যিনি হবেন তাকান, তার কপালটা হবে চওড়া উজ্জ্বল, নাকটা হবে উঁচু। কপালটা হবে চওড়া উজ্জ্বল, নাকটা হবে উঁচু। আর মাহদি কি করবেন? পুরা পৃথিবীতে ইনসাফ এবং ন্যায় বিচারে ভরে দিবেন। আবু দাউদ শরীফের 4285 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, নবীজি বলেন আল মাহদিয়ু মিন্নি, মাহদি আমার বংশ থেকে হবে। আজলাল জাবহা, মাহদির কপালটা হবে চওড়া উজ্জ্বল। আকনাল আনফি, মাহদির নাকটা হবে উঁচা। ইয়ামলাউ ফিল আরদি কিসতান ওয়া আদলা কামা মুলিআত জাওরান ওয়া যুলমা, পুরা পৃথিবীর মধ্যে পাশবিকতা, জুলুম নির্যাতনার পাশবিকতার জয় জয়কর অবস্থা যখন হবে, ওই সময়ে মাহদি পুরা পৃথিবীতে ইনসাফ আর ন্যায় বিচারে পরিপূর্ণ করে দিবেন। পুরা পৃথিবীতে জুলুম যদি হয়, বিপরীতে মাহদি পুরা পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন। তাহলে দ্বিতীয়টা বুঝলাম,
এক নাম্বার, মাহদি যিনি হবেন 7 বছর বা 9 বছর রাজত্ব করবে, তার সময় উম্মত সবচেয়ে বেশি নিয়ামতের অধিকারী হবে। 2, মাহদি যিনি হবেন পুরা পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন, তার কপাল হবে চওড়া, তার নাক হবে উঁচু। 3, মাহদি যিনি হবেন আল্লাহ তাকে এক রাত্রে খেলাফতের যোগ্য বানাবেন। এক রাতে। কয় রাতে? তো আপনারা দেখবেন অনেকে 2-3 বছর যাবত দাবি করে আমি মাহদি, আমি মাহদি। অনেকের অনুসারীরা বলে আমাদের অমুকে মাহদি। আরে ভাই, এগুলা কি কথা? ইবনে মাজাহ 4085 নম্বর হাদিসের বর্ণনা, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত। আল্লাহ নবী হলেন মাহদি হবে আমাদের আহলে বাইতদের অন্তর্ভুক্ত, আমাদের আহলে বাইতদের মধ্য থেকেই হবে মাহদি। ইউসলিহুল্লাহু ফি লাইলা, এক রাতেই আল্লাহ তাকে খেলাফতের সমস্ত যোগ্যতা দান করবেন। 4 নাম্বার, মাহদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে হবে। কার থেকে? এখন মনে করেন আপনি বললেন মাহদি, তো আপনার বংশে কি ফাতেমা? তো এখন কেমনে আপনি মাহদি হবেন? তো এরকম মাঝে বললে হবে না, নবীর সবগুলা কথা এক ব্যক্তির সাথে মিলতে হবে, তাহলে তিনি হবে মাহদি। ইবনে মাজার 4086 নম্বর হাদিস, عن سعيد بن المسيب رحمه الله كنا عند أم سلمة رضي الله تعالى عنها فتذكرنا المهدية। সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, আমরা নবীজির বিবি আম্মাজান উম্মে সালামার কাছে ছিলাম, তখন আমরা মাহদির ব্যাপারে আলোচনা করলাম। মাহদির ব্যাপারে আলোচনা করার পর আম্মাজান উম্মে সালামা বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মাহদিয়্যু মিন ওয়ালাদি ফাতিমা। নবীজির বিবি বলেন, আমি নবীকে বলতে শুনেছি মাহদি ফাতেমার বংশধর হবে। কার বংশধর? ফাতেমা নবীর বংশের, নবীজির বংশে ফাতেমা, ফাতেমার বংশ থেকে হাসান হবে, এই হাসান থেকে হবে মাহদি। সুবহানাল্লাহ। এইভাবে আর কি নবী বললেন যে ফাতেমার বংশধর, মানে নবীজির থেকে ফাতেমা, ফাতেমা থেকে হাসান, আর হাসানের বংশ থেকে হবে ইমাম মাহদি। হাসানের বংশ থেকে যে আসবে, দলিল আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিস, 4292। এই হাদিসের মধ্যে আসছে, নাযারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন ইলা ইবনিহিল হাসান। হযরত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন। হযরত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন, তাকায় বললেন, ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন, আমার এই সন্তান হাসান সে জান্নাতের যুবকদের সর্দার হবে। কামা সাম্মাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি নবীজি বলেছেন যে হাসান হবে জান্নাতের যুবকদের সর্দার। আর কি, ওয়াসায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিইসমি নবিয়িকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশ থেকে একজন লোক বের হবে, যেই লোকটার নাম রাখা হবে তোমাদের নবীর নামে। সুবহানাল্লাহ। তাহলে মাহদির নাম নবীর নামে হবে। বলেন, মাহদির নাম কার নামে হবে? নবীর নামে হবে। ইউশবিহু ফি খুলকিহি, মাহদির চরিত্রটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো হবে। তাহলে একটুগুলো পেয়ে গেলাম। আর কি, আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিসে রাসূল বলেন, ইউওয়াতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি, মাহদির নাম হবে আমার নামে, মাহদির আব্বার নাম হবে আমার আব্বার নামে। নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। মাহদির আব্বার নাম হবে আব্দুল্লাহ। মনে করেন আমার আব্বার নাম হাবিব, আর আমি যদি কই মাহদি, হইল না তো? এটা কিভাবে হইল? তাহলে মাহদি যিনি হবেন তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মাহদি যিনি হবেন তার নাম হবে মুহাম্মদ, মাহদি যিনি হবেন তার কপাল হবে চওড়া, মাহদি যিনি হবেন তার নাকটা হবে উঁচু, মাহদি যিনি হবেন তাকে এক রাতে আল্লাহ খেলাফতের যোগ্য বানাবেন, মাহদি যিনি হবেন তিনি হযরত হাসানের বংশের হবেন, হযরত ফাতেমার বংশ হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের হবেন। মাহদির ব্যাপারে মোটামুটি ধারণাগুলো আমাদের মনে থাকবে না ইনশাআল্লাহ। তিনি পৃথিবীতে আসার পর চলতে থাকবে এভাবে। একদিন ফজরের নামাজের সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা মসজিদে উপস্থিত হবেন। ঈসা নবীর আল্লাহ কোন জায়গায় রাখছে এখন? এই সেখান থেকে ঈসা নবীর আবার পাঠাবেন। এখন আসেন আবার কিয়ামতের মাঠে যাই। ঈসা নবীর কইসা মনে পড়েনি আপনার এই নিয়ামতগুলা দিছি, এক পর্যায়ে আপনারা আমি আসমানে উঠায় নিছি,
বেঈমানদের থেকে, বনি ইসরাইলদের থেকে আমি আপনাকে সেভ করে নিজ দায়িত্বে আমি আল্লাহ আপনাকে দ্বিতীয় আসমানে উঠায় নিচ্ছি। এগুলা বলার পর আল্লাহ কয় আর স্মরণ করেন, وَإِذْ أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ آمِنُوا بِي وَبِرَسُولِي, হাওয়ারিনদেরকে আমি আল্লাহ, হাওয়ারিনদের প্রতি আমি আল্লাহ উৎসাহ প্রদান করলাম। আমি তাদেরকে বুঝিয়ে দিলাম, আমি তাদের প্রতি এই মর্মে আমি তাদেরকে উৎসাহিত করলাম, তোমরা আমার উপর ঈমান আনো, আমার রাসূল ঈসার উপর তোমরা ঈমান আনো। 12 জন ধোপা ঈসা নবীর উপর ঈমান আনে। কয়জন ধোপা? কাপড় দিত, কাপড় দিত, তাফসীরের মধ্যে আছে কাপড় দিত, এরকম 12 জন লেখছে আর কি। হাওয়ারিয়ুন, এটা হাওয়ারি শব্দের বহুবচন। হাওয়ার শব্দের অর্থ হলো দেয়ালে সাদা চুনা দেয় না, দেয়ালে সাদা চুনা দেয়, এই সাদা চুনার মতো যে সাদা, এটাকে বলা হয় হাওয়ার। কথা হলো হাওয়ারিয়ুন ঈসা নবীর অনুসারীদেরকে কেন বলা হয়? মুফাসসিরিন কেরাম লেখেন, দেয়ালে সাদা চুনা দিলে যেমন দবদবে সাদা হয়, ওই ঈসা নবীর 12 জন অনুসারী দবদবে সাদা পোশাক সবসময় পরিধান করত, এই জন্য তাদেরকে হাওয়ারি বলা হয়। এই হাওয়ারিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলেন। ক্বালু আমান্না, তারা বললেন আমরা ঈমান আনলাম। ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন, ঈসা নবীকে বললেন আপনি সাক্ষী থাকেন আমরা মুসলমান। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আশ্চর্য ঘোষণার কথা বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন আর ওই কথাটা স্মরণ করেন তো, إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء। হাওয়ারিয়ুনরা ঈসা নবীকে বললেন, ও ঈসা পয়গম্বর, আল্লাহর কাছে আপনি দোয়া করে বলেন আল্লাহ যেন আমাদের জন্য আসমান থেকে দস্তরখান ভর্তি খাদ্য পাঠায় দেয়। কি ভর্তি? দস্তরখান ভর্তি খাদ্য পাঠায় দেয়। ঈসা নবী বললেন এইগুলা কি কথা বলো তোমরা? ক্বালাত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, ঈসা নবী বললেন আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও। এগুলা কি বলো? ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা, তারা বললেন নুরিদু আন নাকুলা মিনহা, আমাদের ইচ্ছা আমরা একটু খামু খান থেকে। ওয়া তাতমাইন্না কুলুবুনা, আমাদের অন্তরটা যেন আশ্বস্ত হয়, আমাদের অন্তরটা যেন ইতমিনান হয়। মানে তারা বিশ্বাসী কিন্তু ইতমিনানে কলব এটা হতে পারে। ইব্রাহিম নবী আল্লাহরে বলছে আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আমারে আপনি দেখান কিভাবে আপনি মরারে জিন্দা করেন। আল্লাহ কয় আওলাম তুমিন, ও ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না? ইব্রাহিম নবী কয় বালা, আল্লাহ বিশ্বাস তো অবশ্যই করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে অন্তরের প্রশান্তির জন্য একটু দেখতে মন চায়। তো হাওয়ারিয়ুনরা বলে একটু অন্তরে প্রশান্তি পাবো এই জন্য একটু দেখবো। হাওয়ারি এর বহুবচন হাওয়ারিয়ুন। আমাদের নবীজির একজন বিখ্যাত সাহাবীকেও বলা হয় হাওয়ারি। আমাদের নবীজির একজন বিখ্যাত সাহাবীকে কি বলা হয়? হাওয়ারি। মনে রাখবেন সাহাবীর নাম যদি পারেন। সহিহ বুখারীর 2846 নম্বর হাদিস, সাহাবীর নাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। বলেন কি নাম? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন। সহিহ বুখারীর 2846 নম্বর হাদিসের বর্ণনা, খন্দকের যুদ্ধ, মানে গর্ত খনন করছে, ওই পাশে কাফেররা, এই পাশে মুসলমানরা। নবীজি একদিন বললেন কে পারবে আমাকে তাদের সংবাদ এনে দিতে? কে পারবে আমাকে ওই কাফেরদের, আবু সুফিয়ান আর তাদের অনুসারী যারা, তাদের সংবাদ এনে দিতে? ফাকাল জুবাইর আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি পারবো। নবীজি আবার বললেন কে পারবে তাদের সংবাদ এনে দিতে? জুবাইর বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি পারবো। নবীজি বললেন ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়্যা, প্রত্যেক নবীর একজন বিশেষ সহচর থাকে। ওয়া হাওয়ারিয়্যি জুবাইর, আমার বিশেষ সহচর হলো আমার জুবাইর। প্রত্যেক নবীর একজন বিশেষ সহচর থাকে, আমার বিশেষ সহচর হলো আমার সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বলেন তো আমাদের নবীজির একজন সাহাবীকে হাওয়ারি বলা হয়, তার নাম কি? মনে থাকবে না নামটা ইনশাআল্লাহ? আচ্ছা, তো হাওয়ারিয়্যিন ঈসা নবীর সাথীরা ঈসা নবীরে বললেন আল্লাহরে বলেন দস্তরখান ভর্তি খাদ্য পাঠাইতে। কেন? খামু আর অন্তরে একটু প্রশান্তি আসবে। হা হা ঠিক আছে।
ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা, আগে যে আপনি আমাদেরকে কথাগুলা বলছেন এইগুলার ব্যাপারে যেন অন্তরের মধ্যে প্রশান্তি পাই, হ্যাঁ আপনার কথাগুলা সত্য, বিশ্বাস তো করছি, বাকি এটা যখন দেখবো পুরোপুরি বিশ্বাস, হ্যাঁ হ্যাঁ অন্তর প্রশান্তি হয়েছে, হ্যাঁ আপনি সব সত্য কথা বলছেন। ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আর এই ব্যাপারে আমরাই সাক্ষী হব। এই কথা বলার পর ঈসা নবী আল্লাহরে বললেন, قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء। ঈসা নবী বললেন, আল্লাহ আসমান থেকে খাঞ্চা ভর্তি খাবার পাঠায়া দেন, দস্তরখান ভর্তি খাবার। খাঞ্চা চিনেন? চিনবেন তো, দেড় গ্রামে খাঞ্চা, আচ্ছা ওই জাতীয় কিছু একটা, খাঞ্চা ভর্তি খাবার পাঠায়া দেন। কয় কেন? তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন, আল্লাহ যেন এটা পূর্ববর্তী আর পরবর্তীদের জন্য আনন্দের কারণ হয়, এবং আপনার পক্ষ থেকে যে এটা একটা নিদর্শন, এটা যেন সারা পৃথিবীবাসীর কাছে এই কথাটা থাকে। এই যে আমি আপনি আজকে জানলাম যে আল্লাহ দস্তরখান ভর্তি খাবার পাঠিয়েছেন, এটা আল্লাহর নিদর্শন। সবাই যদি এরকম তাকায় দেখি আসমান থেকে খাবার আসতেছে, বলেন এটা কুদরত কিনা? তো ঈসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ আপনি পাঠায়া দেন, ওয়ারযুকনা, আমাদেরকে রিজিক দেন, ওয়া আনতা খায়রুর রাযিকিন, আল্লাহ আপনি উত্তম রিজিক দাতা। আল্লাহ বললেন ঈসা নবীরে, দেখেন আপনার ইমানদার অনুসারী যারা আছে তারা তো বিশ্বাস করবে বুঝলাম, অন্য যারা আছে, قال الله إني منزلها عليكم, আল্লাহ বললেন অবশ্যই আমি আল্লাহ দস্তরখান ভর্তি খাদ্য দিব, অবশ্যই। ফামান ইয়াকফুর বা'দু মিনকুম, এটা দেখার পরেও যদি কেউ অস্বীকার করে, এটা দেখার পরেও যদি কেউ অস্বীকার করে আমারে, ফাইন্নী উআযযিবুহু আযাবান লা উআযযিবুহু আহাদাম মিনাল আলামিন, আমি এমন শাস্তি দিব যেই শাস্তি দুনিয়ার আর কাউরে দেই নাই। ঈসা নবী এই কথা শোনার পর এরপর দস্তরখান পাঠিয়েছেন কিনা এটা কোরআনে নাই, কোরআনে আল্লাহর আলোচনা করেননি। তিরমিজির এক হাদিসে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাছ আর রুটি দস্তরখানের মধ্যে দিয়ে, তাফসীরের কিতাবে আসছে নিচে মেঘ উপরে মেঘ, এই দুই মেঘ দিয়ে দুই পাশ দিয়ে ঢাকনা দিয়ে মাঝখানে মাছ আর রুটি, তাফসীরের কিতাবে আসছে ঘি, মাছ, রুটি, আরো অনেক কিছু জিনিস দিয়ে, পনির সহ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওই খাদ্য পাঠিয়েছেন। ঈসা নবীর হাজার হাজার অনুসারী উম্মতরা দাঁড়ায়া দাঁড়ায়া এই দস্তরখান থেকে খাদ্য যে আসমান থেকে নামতেছে সবাই দেখছে, ওইটা আসতেছে। আল্লাহ বলে দিলেন এই খাদ্যের কেউ যেন জমা না করে, এই খাদ্য থেকে কেউ জমা করতে পারবে না, জমা করলে সমস্যা হবে। একদল চিন্তা করলো এটা তো বরকতি খাদ্য, এটা মনে হয় জমা করে রাখাই ভালো, অথচ আল্লাহ নিষেধ। কি করলো? আল্লাহ যা কয় করে উল্টাটা, জমা করে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি দিছে, বানর আর শূকরে রূপান্তরিত করে দিছে। হ্যাঁ, শূকরে রূপান্তরিত করে দিছে। এমন ভাবে শূকর হয়েছে, আপনার এই বউয়ের পাশে শুয়ে রয়েছে শূকর, কথাও বলে, মানুষের মতো কথা বলতে পারে, কানতে পারে, কিন্তু শূকর হয়ে গেছে। আর কয় যে আমরা ঠিক করি নাই, অন্যায় করছি, ভুল করছি। ওই যে আল্লাহ বলে দিয়েছেন, এরপরেও যদি বিশ্বাস না করে এমন শাস্তি দিব যেই শাস্তি আর দুনিয়ার কাউরে দেই নাই। তো সাবধান করে দেন, আমি পাঠাচ্ছি, অবিশ্বাস করলে কিন্তু খবর আছে। এরপরেও তারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আনতে পারে না। তো আল্লাহ কিয়ামতের মাঠে ঈসা নবীরে কয়, আপনার এগুলা মনে পড়েনি, এই নেয়ামতগুলো আমি আপনারে দিছি। মানে ঈসা নবীর তো সব মনে আছে, তা আল্লাহ বলেন আপনার আমি এই নেয়ামতগুলা দিছি। এইগুলা বলার পর বলবে, ঈসা আমি আপনার এতক্ষণ যেটা বললাম, এখন আপনাকে যে কথাটা বলি শোনেন। ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, আল্লাহ বলবে ঈসা আনতা কুলতা লিন-নাস, আপনি কি মানুষকে বলছেন, মানুষকে এই কথা বলছেন কিনা, ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, মানুষ তোমরা আমারে আর আমার মারে খোদা মানো। নাউজুবিল্লাহ, আপনি কি এই কথা বলছেন মানুষরে? তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এটা বলবেন যে আপনি কি এই কথা বলছেন মানুষকে, যে তোমরা আমাকে আর আমার মাকে তোমরা ইলাহ মানো।
এজন্য তাদের মধ্যে একটা দল আছে তৃত্ববাদে বিশ্বাসী। কিবাদ? তৃত্ববাদ। তৃত্ববাদ মানে ঈসা নবীরে তাদের একদল তিন খোদার এক খোদা মানে। ঈসা নবীর আম্মাকে মানে আরেক খোদা, আর আল্লাহ হলেন আরেকজন। মোট কয়জন হলো? তিন। এই তৃত্ববাদে বিশ্বাসী আছে একদল। আরেক দল তৃত্ববাদী বিশ্বাসী না, মানে ঈসা নবীর খোদা মানে না ঠিক, তবে তারা ঈসা নবীর ছবি নিয়ে তার সামনে পূজা করে, আরাধনা করে, ইবাদত করে, এটাও খোদা মানারই নামান্তর। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ বলবেন আপনি কি এগুলা বলছেন, ঈসা নবী তখন বলবে সুবহানাক, আল্লাহ আপনি পুত পবিত্র, আমি কিভাবে এই কথা বলবো আল্লাহ? আল্লাহ এই কথা বলার তো আমার কোনো হকই নাই, আমি তো এটা বলতে পারি না। ইন কুলতু কুলতুহু ফাকাদ আলিমতা, আল্লাহ আমি যদি এই কথা বলে থাকি তা আপনি তো ভালো জানেন এই কথাটা। কিয়ামতের মাঠে বলবে আল্লাহ আমি যদি এই কথা বলে থাকি এটা আপনি ভালো জানেন। তা'লামু মা ফি নাফসি, আল্লাহ আমার মনে কি আছে এটা আপনি জানেন। ওয়ালা আ'লামু মা ফি নাফসিক, আপনার মনে কি আছে এটা আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আল্লাহ আপনি হলেন সমস্ত অদৃশ্যের খবর রাখেন। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, আল্লাহ আমি তাদেরকে শুধু এতটুকু হুকুম করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ আমার রব আর তোমাদের রব, আমি শুধু এই হুকুম করছি, এছাড়া আমি আর অন্য কোনো কিছু বলি না। তাফসীরের কিতাবে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীরে যখন বলবে আপনি কি জাতিরে বলছেন যেন জাতি আপনারেও খোদা মানে, আপনার আম্মাকেও যেন খোদা মানে, এই কথা বলছেন? তাফসীরের কিতাবে আসছে। এটা শোনার সাথে ঈসা নবী বলবে যখন না, উম্মতকে আল্লাহ ডাকবে, ডাকার পর বলবে উম্মত তোমাদের কি ঈসা নবী এই কথা বলছে? উম্মত কয় হ্যাঁ বলছে। যখন বলবে বলছে, তাফসীরের কিতাবে আসছে ঈসা নবীর মাথার চুল খাড়া হয়ে যাবে, যে এটা কি কয়, আমি বলে এদেরকে এই কথা বলছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে আল্লাহ নবীকে পর্যন্ত এই কথা বলতেছে আপনি কি জানেন? আল্লাহ তো জানেই সব, এগুলা বলে নাই উনি। এটা আল্লাহ কেন বললেন? যে নবীদেরকে আমি সেখানে প্রশ্ন করি। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন, মানুষ শোনো, যাদের কাছে নবী পাঠানো হয়েছে তাদেরকেও অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করব, আর রসুলদেরকেও আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করব। রসুলদেরকে যদি জিজ্ঞাসা করে, এই আয়াতটা তো আমার আপনার প্রতিদিন স্মরণে আনা উচিত যে আল্লাহ কথাটা বললেন কি, যে উম্মত, আমরা তো কত ভুল ভ্রান্তি করি, কিন্তু আল্লাহ বললেন উম্মতকে তো জিজ্ঞাসা করবই, রসুলদেরকেও করব, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে করব। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের মাঠে আল্লাহ এইগুলা বলবেন। এইভাবে ঈসা নবীর আল্লাহ পুত পবিত্র করবেন, অন্য জাতিকে ডাকবেন, শেষ নবীর উম্মতকে ডাকবেন। নূহ নবীর সাথেও তার জাতি এইভাবে গাদ্দারি করবে, নূহ নবীর জাতিকেও আল্লাহ ডাকবেন, ডাইকা বলবে তোমাদেরকে নূহ নবী দাওয়াত দেয় না? বলবে না। নূহ নবীরে ডাক দিবে আপনি দাওয়াত দিয়েছেন? হ্যাঁ আল্লাহ দাওয়াত দিয়েছে। তারা বলে না। সাক্ষী আছে আপনার? জি সাক্ষী আছে। কারা? শেষ উম্মত। ওই উম্মতকে ডাকবে, বুখারীর বর্ণনা আছে, উম্মতকে ডাক দেওয়ার পর বলবে তোমরা সাক্ষী? হ্যাঁ। তখন আবার ওই উম্মত বলবে এরা আবার কিভাবে সাক্ষী হয়, এরা তো আমাদেরকে দেখে নাই, অনেক পরে আসছে দুনিয়াতে, উম্মত তোমরা কিভাবে সাক্ষী দাও, আল্লাহ তো সব জানে। উম্মত বলবে আমাদের নবী আমাদেরকে জানায় দিছে। এইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ নবীদেরকে জিজ্ঞাসাবাদ, দেখেন ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুল, রসুলদেরকে আল্লাহ জমা করবেন। স্পেশালি ঈসা নবীর কথা কেন বললেন? কারণ ওই জায়গায় ঈসা নবীর উম্মত সম্পর্কে আল্লাহ আগে আলোচনা করেছেন। বুঝাইতে চাইলাম পুরো আলোচনাটা থেকে, উম্মতকে জিজ্ঞাসাবাদ করাটা এটা একটা সাধারণ বিষয়, আমগুলো তো জিজ্ঞাসা করবেই, কারণ আমরা কত ভুল করি, কিন্তু আল্লাহ নবীদেরকে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করবে। তাহলে ভাই জিজ্ঞাসাবাদের যে ব্যাপারটা, এটা আমার আপনার প্রতিদিন স্মরণে আনা উচিত যে আমার আপনার উপর আল্লাহ কত নেয়ামত দান করেছেন, এই নেয়ামতের ব্যাপারেও কিন্তু আল্লাহ প্রশ্ন করবেন। তাহলে আসেন, ঈসা নবীরে বললেন আপনার প্রতি নেয়ামত, আপনার মায়ের প্রতি নেয়ামত একটু স্মরণ করেন। এবার কোরআনের সূরা তাকাসুরের মধ্যে আসেন, আল্লাহ কি বলেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আনা সূরা তাকাসুর, ঠিক আছে? হ্যাঁ, সূরা তাকাসুরের শেষে আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা আমি আপনি আমরা সবাই কি আনিন নাঈম, আমি আল্লাহ যত নেয়ামত দিছি সব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করব। তাহলে বলেন তো নবীকে আল্লাহ কি সম্পর্কে জিজ্ঞাসা করছে? নেয়ামত। বলেন কি সম্পর্কে? ঈসা আপনার এই নেয়ামত দিছি, আপনার এটা দিছি, স্মরণ করেন এটা দিছি। এখন আমারে আপনার যদি আল্লাহ বলে কি বান্দা সব বাদ দেন, যদি বলে এই দুইটা সুন্দর হাত দিছি,
তুমি কেমনে সুদের টাকায় হাত দিলা? আমি এত সুন্দর দুইটা নেয়ামত দিছি, হাতটা দিলা কেমনে? দুইটা চোখ দিয়ে দিই বলে আল্লাহ আমি এত সুন্দর দুইটা চোখ দিলাম, তুমি কিভাবে সারাক্ষণ অশ্লীল জিনিস দেখলা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুতি নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করে।